চট্টগ্রামত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হল ধর্মীয় শিক্ষা ও ব্রেল প্রশিক্ষণ কার্যক্রমরে আরও আগাইল বেল্লাই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র কৃষ্টি ট্রাস্ট এবং চট্টগ্রাম এরিয়ার 21 রোটারি ক্লাব। এ উদ্যোগের আওতায় ব্রেল পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করই। মের 16 তারিখ শনিবার কৃষ্টি ট্রাস্টর নিজস্ব কার্যালয়ত এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করয়। অনুষ্ঠানত সভাপতিত্ব করে রোটারি ক্লাব অফ চিটাগাং রেইনবোর সভাপতি সাবিনা কায়ুম। রোটারি ক্লাবের সভাপতি ইলেক সুবর্ণদয় অনুষ্ঠানত সঞ্চালনা করে। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত আছিল রোটারি ক্লাব অফ রেইনবোর প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদা আক্তার মিতা ও গ্রেটার চিটাগাং ক্লাবের প্রাক্তন সভাপতি ইমদাদুল আজিজ চৌধুরী। সমাজের গণ্যমান্য যারা তাদের আসলে এই ধরনের মৌলিক কাজে সহযোগিতা করা দরকার, তাহলেই প্রতিবন্ধী মানুষেরা সত্যিকার অর্থে স্বাধীন ও স্বাবলম্বী হতে পারবে। ইতারা কোরআন শরীফ পড়তো স্যার, বহুত অন্ধ চোখে না দেখে, তো এই জিনিসই আমার খুব আসলে মনের মধ্যে খুব পীড়া দিয়ে আমি চিন্তা করি আমরা যদি কিছু ফান্ডিং করি তাহলে যে ব্রেল সিস্টেমের মাধ্যমে তারা যে লেখাপড়া করার উচ্চ পর্যায়েও লেখাপড়া করার তাহলে কোরআন শরীফই তারা পড়তে পারবে ইনশাল্লাহ। তো ওদের অনেকগুলো প্রকল্প আছে, ওরা বেল পদ্ধতিতে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। সাবরিনা আপনারা দেখেছেন একটা হুইল চেয়ারে ওকে বন্দি করে রাখা যায় না, ওর স্বপ্নগুলো আকাশ ছোঁয়া। সব দিক দিয়ে শিক্ষা গ্রহণ করছি, কিন্তু কোরআন হাদিসের দিক দিয়ে আমরা শিখতে পারি না, যেহেতু আমরা দৃষ্টি প্রতিবন্ধী। তবে ওনারা যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো। এ সময় কৃষ্টি ট্রাস্ট কর্তৃপক্ষ জানাই চলতি বছর তারা বিভিন্ন ধর্মীয় পুস্তক ব্রেল মুদ্রণ ও প্রকাশনার পাশাপাশি ব্রেল পদ্ধতিত ধর্মীয় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করিব। অনুষ্ঠানত চট্টগ্রামের 20টিরও বেশি রোটারি ক্লাবের সভাপতি, প্রতিনিধি ও সমাজসেবী হল উপস্থিত আছিল। প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নের মাধ্যমে সমাজে তো অন্যরা যেরকম মানুষ, তাহলে একজন 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ব্রেল বই পাওয়ার সময়ে কৃষ্টির সাথে আছি, আর সাবরিনাকে মনে হয় আমরা কখনো ভুলবো না। শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলে ব্রেল কোরআনটা বাংলাদেশে আসছে, এটাতে আসলে অসুস্থতা থাকে না। এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, শুনছি শর্ট টাইমের মধ্যে উনি চেষ্টা করছে অ্যারেঞ্জ করে, আমরাও সেই ডাকে সারা দিয়ে মোটামুটি ইটস ওন ডিরেকশন এটা চলতে থাকবে। সো এখানে শেষ বলে কিছু নাই, আমরা এটা কমিটমেন্ট দিচ্ছি যে আমরা এখানে যে রোটারি ক্লাবগুলো আছে, যে আমি এই পোস্টারটা দেখার পরে এবং অনুষ্ঠানটা দেখার পরে আমার হাত পাগুলো আমি গমতেছিলাম যে এই কাজে জড়িত হই। এমদাদ ভাইয়ের কথা একটা কথা বলতে যে নন ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্টের সাথে এই ডিজেবল যারা আছে বাংলাদেশে এভাবে কাজ করব এবং প্রতি বছর আমার ক্লাবকে আমি বলে যাব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।